আসসালামুয়ালাইকুম। দারুণ মজাদার একটি মিষ্টির রেসিপি দেখার জন্য কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো নারকেল আর ছানার কাঁচা গোল্লা মিষ্টি বা ছানার মিষ্টি। খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজেই এই মিষ্টিটা বানানো যায়। যখন তখন মিষ্টি খেতে মন চাইলেই ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর এই মিষ্টিটা এতই মজাদার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকের এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ থেকে ছানাটা তৈরি করে নিয়েছি। ছানাটা তৈরি করার পর ছানা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে মিষ্টি যদি বেশি করে তৈরি করতে চান তাহলে দুধের পরিমাণ বেশি নিয়ে ছানাটা বেশি করে তৈরি করে নিতে হবে। এখন এই ছানাটাকে আমি একটু মথে নেব। আর এইভাবে ছানাটা একটু মথে নিলে ছানার যে বড় বড় দানাটা সেটা ভেঙে ছানাটা অনেক মসৃণ হবে এবং সফট হবে। ছানাটা একটু মথে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কোরানো নারকেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। আমি এখানে মিষ্টিগুলো পরিমাণে কম তৈরি করছি, সেই অনুযায়ী এখানে নারকেলের পরিমাণটা দিয়ে দিলাম। এখন নারকেল আর ছানা আবারও একসাথে ভালোভাবে একটু মথে নেব। খুবই সহজ একটি মিষ্টির রেসিপি, আর এই মিষ্টিটা যখন তখন মন চাইলেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। মিষ্টিটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না, মাত্র 3টি উপকরণ দিয়েই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায়। আর এই মিষ্টিটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, এতটাই মজার। ছানা আর নারকেল একসাথে ভালোভাবে মথে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এই প্যানের মধ্যে ছানাটা দিয়ে দেব। চুলার আঁচটা অল্প রেখে এখন ছানাটা অনবরত নেড়ে চেড়ে আমি একটু জাল করে নেব। আমি 2 মিনিটের মতো ছানাটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন এই ছানার মধ্যে চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি এই মিষ্টিটা খুব বেশি মিষ্টি করব না, সে অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা সামান্য পরিমাণ দিয়ে দেব। আর এই এলাচ গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে, আর খেতেও খুবই ভালো লাগবে। এবার অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ছানাটা জাল করে নিতে হবে। ছানার মধ্যে যে চিনিটা দিয়েছিলাম চিনিটা গলে ছানাটা এরকম নরম হয়ে গিয়েছে। এখন এই ছানাটা ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। আর বারে বারে ছানাটা অবশ্যই নেড়ে দিতে হবে যেন ছানার রংটা সাদাই থাকে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ছানাটা এরকম শুকিয়ে নিয়েছি। ছানাটা যদি খুব বেশি নরম এবং ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা বানানো যাবে না। তাই ছানাটা ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে এবং ছানাটা একটু আঠালো মতো হবে। এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। আর ছানাটা যদি বেশি নরম থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো বানানো যাবে না। এখন ছানাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি ছানাটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর ছানাটা কিন্তু আরো একটু শক্ত হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। আর এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না, অবশ্যই চেষ্টা করবেন হাতে একটু ঘি মেখে নেওয়ার জন্য। এখন পরিমাণ মতো ছানা নিয়ে আমি মিষ্টিগুলো গোল করে তৈরি করে নেব। আমি মিষ্টিগুলো খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে এরকম সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। বাটিতে আমি অল্প পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। এখন এই গুঁড়া দুধের মধ্যে ছানার মিষ্টিটা দিয়ে দেব। আর মিষ্টির গায়ে গুঁড়া দুধটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। গুঁড়া দুধ এভাবে মিষ্টির গায়ে লাগিয়ে না নিলেও হয়, তবে এটা নিলে দেখতে সুন্দর লাগে। কেউ যদি গুঁড়া দুধ এভাবে না দিতে চান নাও দিতে পারেন। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব।
এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। যে কোনো সময় মিষ্টি খেতে মন চাইলে এভাবে কিন্তু ছানা দিয়ে ঝটপট করে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 1/2 লিটার দুধ থেকে ছানাটা তৈরি করে নিয়েছিলাম। সেই ছানা দিয়ে এখানে মাত্র 7টা মিষ্টি হয়েছে। কেউ যদি মিষ্টি বেশি করে তৈরি করতে চান তাহলে ছানার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।